ভোট হয়, নির্বাচন হয়, তখন আমরা সেই নির্বাচনটা আমাদের দল থেকে বাদ দিচ্ছিলাম, আমরা বয়কট করছিলাম। কেন? যে তৎকালীন সরকার, শেখ হাসিনার সরকার, তারা কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারটাকে বাদ দিছিল। আমরা বলেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, কেয়ারটেকার সরকার ছাড়া, নিরপেক্ষ সরকার ছাড়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না। সুতরাং ওইটা না হলে আমরা নির্বাচন করব না। আমরা নির্বাচন করিনি। আমরা সারা দেশে সে নির্বাচন প্রতিরোধের ব্যবস্থা করেছিলাম। আপনাদের এই ক্ষেপ্রকুড়ির বীর জনগণ সেদিন নির্বাচন প্রতিহত করেছিল। তাদের গুলিতে প্রিজাইডিং অফিসার গুলিবিদ্ধ হয়েছিল, মামলা উল্টা আপনাদের উপর চাপানো হয়েছিল। প্রায় 139 জন, 124 জন। আপনারা কেউ ঘরে থাকতে পারতেন না, আপনাদের পাড়ায় বেড়াতেন। কখনো আপনার কান্দর বাড়িতে, কখনো গাছের উপরে, কখনো কলি বাড়িতে, কখনো ধান খেতে, এইভাবে সময় কাটাতেন, তাই না? আমরা অনেক কষ্ট করেছি, কষ্ট করে ধীরে ধীরে শেষ পর্যন্ত আপনাদের এই মামলাটাকে কিছুদিন আগে আমরা সম্পূর্ণ খালাস করছি, তাই না? এখন আর কেউ আসামি নাই। দীর্ঘ 15 বছর আমরা কিন্তু লড়াই সংগ্রাম করে আসছি। আমাদের ঠাকুরগাঁ, শান্তিপ্রিয় ঠাকুরগাঁ অঞ্চলে 70টা মামলা হয়েছে এবং তার আসামি হইতে পারে 7,500। সারা বাংলাদেশে আসামে হয়েছিল আপনার 60 লক্ষ মানুষ। 60 লক্ষ গুনিবা পারি আমরা? সহজে গুনিবা পারি না। সেই 60 লক্ষ মানুষকে আসামি করছিল। আমিও একজন বড় আসামি ছিলাম। 117টা মামলা আমার বিরুদ্ধে, 11 বার জেলে গেছি ওই সরকার আমলে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও জেলে গেছেন। 6 বছর তিনি জেলে ছিলেন, আমিও 3.5 বছর জেলে ছিলাম। জেলে থাকা অবস্থায় এই যে আগস্ট মাসের 5 তারিখে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে হাসিনা যখন পালিয়ে গেল, তারপরে আমরা মুক্তি পাইছি, তাই না? আমাদের নেত্রীও সেদিন মুক্তি পাইছে। তারপরে তিনি একটা অসাধারণ একটা বক্তব্য রাখছেন। এত কষ্ট, এত যন্ত্রণা, জেল, জুলুম, তারপর তিনি বলছিলেন আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা প্রতিশোধ দিব না, আমরা শান্তির মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে দেশকে আবার পুনরায় গঠন করতে চাই। বন্ধুগণ, এখানেই পার্থক্যটা ওই আওয়ামী লীগের সঙ্গে, আমাদের হাসিনার সঙ্গে আমাদের নেত্রী খালেদা জিয়া, তাই না? এখন আবার নতুন নির্বাচন দিয়েছে সরকার, এটা একটা কেয়ারটেকার সরকার। আগামী 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে, 15 দিন পর এই ভোটটা হবে। এই ভোটে আপনাদেরকে সিদ্ধান্ত দিতে হবে যে আপনারা কি চান। দেশে কি শান্তি চান, উন্নয়ন চান, এই স্কুলটার উন্নয়ন চান, রাস্তাঘাট নির্মাণ চান, ছেলে মেয়েদের চাকরি চান? তাহলে ওই যে পরীক্ষিত দলটা আছে, মানুষটা আছে, এই পরীক্ষিত দল মানুষকে ভোট দিতে হবে, তাই না? পরীক্ষিত দলটা কি? শীষ মার্কা বিএনপি, তাই না?